নমস্কার। অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন মানে অনেক দিন হয়ে গেছে। এখন বাজে ভোর 6:30। দেখুন আকাশটা কি সুন্দর। এখন কিন্তু নভেম্বরের আজকে 12 তারিখ, কিন্তু শীতের কোনো বালাই নেই। শীত তো দূরে থাক, আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে যে আজকে কেমন রোদ হবে। আকাশ পুরো ঝকঝকা চকচকা, আর ওপাশে সূর্যটা তার লাল রং ধারণ করে আছে। এখনো সূর্য উঠে পারেনি। হিসেব অনুযায়ী এখন তো অনেক ভোর থাকার কথা, সেই জন্য সূর্যটা সেভাবে উঠে পারেনি। যদিও ঠান্ডা পড়ে না, কিন্তু হ্যাঁ, প্রকৃতি তো তার নিয়মেই চলবে। তো আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। হাঁটাহাঁটি ঠিক না, আসলে আমার অনেক দিন ইচ্ছে ছিল যে ভোরবেলা যে বাজারটা বসে পাড়ার মোড়ে সেখানে যাব। আমি হাইওয়ের উপর থেকে হাঁটছিলাম না, আমরা দুজনেই নিচ দিয়ে হাঁটছিলাম। ও বাজারে ব্যাগ হাতে নিয়ে হাঁটা শুরু করেছে, আর আমি পিছন থেকে বলছিলাম তুমি হাঁটো, আমি ভিডিও করি। রাস্তা পরিপূর্ণ ফাঁকা, কারণ এখন তো লোকজন বেরিয়েই পারেনি, কারণ মানুষের অধিকাংশ টাইমে ঘুম ভাঙে এখন 7টার দিকে। হেঁটে এগোচ্ছিলাম একটু গলিপথ ধরে। এরপরে পথটা শেষ হলো, এরপর আমরা আবার সেই হাইওয়েতে উঠলাম। রাস্তাটাও বেশ ফাঁকা ছিল, কারণ এটা সচরাচর ফাঁকা থাকে না, কারণ এটাই মেইন রোড সম্পূর্ণ শহরের অন্য শহর খুলনা, বরিশাল সব জায়গার সঙ্গে যোগাযোগ করার। তো আমরা এখানেই উঠে এসেছি, একটু পাশ ধরেই হাঁটছিলাম। এত সুন্দর লাগছে, আসলে কতদিন পর যে ভোরবেলা দেখছি না, ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে দেখি এই যে কুল গাছটা পুরো কুলে ভরে আছে, মানে এটা হয়তো পাতি বড়ি হতে পারে। আমার ভীষণ পছন্দের, কি জানি কতদিন থাকবে, কারণ সাধারণত গাছে বেশি দিন এইসব ফল থাকে না। কারণ বাচ্চারা সবাই পছন্দ করে, শুধু বাচ্চা না বড়রাও পছন্দ করে, বড় হতে হতে সবাই খেয়ে ফেলে। তো হাঁটতে হাঁটতে না আমরা বাজারে পৌঁছে গেছি। আমার মাছের বাজার ভীষণ পছন্দ। অনেকে হয়তো শুনে হাসতে পারে, কিন্তু সত্যি বলতে না, আমার মাছের বাজারে গেলে আমার মন ভালো হয়ে যায়। আমার যদি কোনো সময় অস্থির লাগে বা কোনো কিছু লাগে, আমি বলি যে আমি বাজারে যাব। বাজারে সবজি, টাটকা সবজি, মাছ, এগুলো দেখলে আমার মনটা কেন যেন একটু ভালো হয়ে যায়। আমার মধ্যে কে কে আছে বলেন তো? আর তার আগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। দেখুন এগুলো হচ্ছে দেশি মাছ, শোল মাছ, টাকি মাছ, খলিশা মাছ, রয়না মাছ, যেগুলো এখন দেখাই যায় না। আসলে কীটনাশক ব্যবহার করতে করতে না আমরা আমাদের দেশি মাছগুলোকে হারিয়ে ফেলছি, কারণ দেশি মাছগুলো তো ওই মাঠেই থাকতো। যেহেতু কীটনাশক ব্যবহার করা হয়, তো ওরা তো ওই সময় মারা যায়, কারণ পোকামাকড় মরার সঙ্গে সঙ্গে ওরাও মারা যায়। তাই এখন আর দেশি মাছটা সেরকম পাওয়া যায় না বাজারে, সাথে মাছের দামটাও বেরিয়ে গেছে। এত বেড়ে গেছে যে মাছ কিনতে গেলে মাথা হাত দিতে হয়। যাক, এত টাটকা টাটকা সবজি ছিল, এগুলো কেবল নিয়ে এসছে, তো আমি বেছে বেছে দিচ্ছিলাম। আমি শশা নেব, আজকে আবার একাদশী আছে, তো আমি সেই জন্য শশা নিচ্ছিলাম। শশাটা কাজে লাগবে সন্ধ্যার সময়। তো উচ্ছে নিচ্ছিলাম। অনেক বাজার করেছি আজকে, অনেক মন ভরে বাজার করেছি। আমাদের বাজারে যে দেখাতে পাচ্ছি না সব কিছু কী কী করেছি, কিন্তু একটা হাঁস নিয়েছি, তারপরে অনেক কিছু নিয়েছি আর কি। অনেক মাছ কিনেছি, গ্রাস কাপ কিনেছি প্রায় 3 কেজি ওজনের, তেলাপিয়া কিনেছি, তারপরে শোল মাছ কিনেছি, তারপরে খলিশা মাছ কিনেছি, কিন্তু ওটা না আমি আমার স্টোরেজ ছিল না বলে আর নেওয়া হয়নি। ভোরের ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।